Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihi faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim wala tamuddanna 'ainayka ila ma matta'na bihi azwajan minhum zahratal hayatid dunya linaftinahum fihi wa rizqu rabbika khairun wa abqa wa amur ahlaka bis-salati wastabir 'alayha la nas'aluka rizqan nahnu narzuquka wal 'aqibatu lit-taqwa wa qalu lawla ya'tina bi ayatin min rabbik awalam ta'tihim bayyinatu ma fis suhufil ula sadaqallahul azim wa qala an-nabiy sallallahu alaihi wasallam ala ma yadullukum ala ma yamhu Allahu bihil khataya wa yarfa'u bihid darajat qalu bala ya Rasulullah faqala isbaghul wudu' 'alal makarih wal mashyu ilal khutaa wa kasratul khutaa ilal masajid wa intizarus salati ba'das salah fadhalikumur ribatu fadhalikumur ribat atau kama qala alaihi salatu wassalam সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা গত সপ্তাহে
নামাজের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক সম্পদের লোভ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারগণকে নামাজের আদেশ করেন এবং নামাজের উপরে অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর সুন্দর পরিণাম তাকওয়ার জন্য। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্যই সুন্দর পরিণাম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, নামাজের উপর অটল থাকা, যেটা আমরা আলোচনা করেছি, শুধু নামাজ পড়া না, নামাজের উপর অটল থাকা। নামাজের উপরে মানুষ যখন অটল থাকে, তখনই একমাত্র মানুষের মন থেকে সম্পদের মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ এগুলো চলে যাবে। আর নামাজের উপরে অটল থাকা, এটা শুধুমাত্র জুম্মার নামাজ আদায় করলে বা পড়লে বা এক ওয়াক্ত নামাজ আদায় করলে সেটাকে অটল থাকা বলে না। নামাজের উপর অটল থাকা মানে হলো জুম্মার নামাজে যেমন প্রথম কাতার, ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, প্রতি ওয়াক্তের নামাজ, প্রতিদিনের নামাজ, সর্বদা নামাজের উপর অটল থাকা। আর একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদতের যত বিধান আছে, একমাত্র নামাজের বিধানটা এমন বিধান, যেই বিধানটা মানুষের উপর থেকে কখনোই রহিত হয় না। অন্যান্য যত ইবাদতের আদেশ আল্লাহ তাআলা করেছেন, এগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে রহিত হয়। মানুষ যদি আতঙ্কে থাকে, ভয়ে থাকে, তো তার জন্য হজের ফরজ, হয়তো বড় লোক যাওয়ারও সামর্থ্য আছে, কিন্তু সেই গেলে তাকে মেরে ফেলবে। তো এই আতঙ্কের কারণে হজের ফরজ বাতিল হয়। এই আতঙ্কের কারণে যাকাতের ফরজও বাতিল হয়। এই আতঙ্কের কারণে অন্যান্য, এমনকি কালিমা শাহাদাত, কালিমার ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা বললে মানুষ মুমিন হবে, এই কালিমাও যদি কেউ আতঙ্কের কারণে যদি এই ঘোষণা দেয় আমি মুসলমান, তাকে হত্যা করে ফেলবে, তো সেই ক্ষেত্রেও তার জন্য সুযোগ আছে। সে হয়তো বলতে পারে যে আমি মুসলমান না, পরক্ষণে সে অন্তরের মধ্যে তো মুসলমান আছে, এতটুকু সুযোগ আছে আতঙ্কের কারণে। কিন্তু একমাত্র নামাজ, এই নামাজের বিধান এমন যে এই নামাজটা শীতকালেও ফরজ, গরমকালেও ফরজ, যুদ্ধেও ফরজ, সাধারণ অবস্থায়ও ফরজ, চাকরি অবস্থায়ও ফরজ, এমনকি আতঙ্ক, যুদ্ধের আতঙ্কের মধ্যেও ফরজ। শুধু নামাজ ফরজ না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, বড় আয়াত। এটা আমাদের সকলের সামনে লিখে রাখা দরকার। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنَ الَّذِينَ مَعَكَ। আল্লাহ তাআলা বলেন, আপনি যখন যুদ্ধে থাকবেন, আর যুদ্ধে শত্রুদের আক্রমণ আপনাদের উপরে চলতেছে, তীর নিক্ষেপ হইতেছে, তলোয়ার দিয়ে আপনাদের উপরে আঘাত হইতেছে, সেই সময় আপনাকে নামাজ পড়তে হবে। কেমনে নামাজ? জামাতের সামর্থ্যে নামাজ। এই আয়াতের মধ্যে
খুব ভালোভাবে আমাদেরকে এটা অনুধাবন করা দরকার। আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালে জামাতে নামাজের বিধান এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুদ্ধ চলতেছে, আপনি একদল নিয়ে নামাজ পড়েন, এক দলের এক রাকাত নামাজ হইছে, ফালতাকুম তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক, একদল আপনার সাথে এক রাকাত পড়বে, এক রাকাত পড়ার পরে তারা যুদ্ধের মোকাবেলা করতে যাবে। আর এক জামাত যারা যুদ্ধের মোকাবেলা করতেছিল তারা তারপরে আপনার সাথে নামাজ পড়তে আসবে, তারা তার এক রাকাত আপনার সাথে পড়বে, তারপরে আপনি নামাজ শেষ করবেন, আপনার সাথে যারা আছে তারা আগের যে রাকাত ছুটে গেছে সেটা সে পড়বে, তারপরে তারা আবার সেই যুদ্ধের ময়দানে ফিরে যাবে, যুদ্ধের ময়দানে যারা আছে তারা আবার এসে তাদের যে বাকি এক রাকাত ছিল সেই এক রাকাত তারা পড়ে নেবে। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে শুধু নামাজি মানুষের উপর থেকে রহিত হয় না যে এমন না, এমনকি জামাতও রহিত হয় না। জামাত এমন একটা ফরজ, যেমন আমরা আজকে জানাজার নামাজ পড়ব, জানাজা হলো ফরজে কেফায়া, আমরা কিছু মানুষ পড়লাম আর কিছু মানুষ পড়ে নাই, তো যারা পড়ে নাই তাদের পক্ষ থেকে আমাদের এই জানাজার নামাজ আদায় হয়ে যাবে, অর্থাৎ তাদের গুনাহ আর হবে না। কিন্তু জানাজা আসছে, তারাও পড়লো না আর আমরাও পড়লাম না, আমরাও চলে গেলাম বাড়িতে, তখন আমরা যেমন গুনাহগার হব, যারা পড়ে নাই তারাও গুনাহগার হবে, অর্থাৎ সবার উপরে তখন ফরজ ছাড়ার গুনাহ হবে। এটাকে বলে ফরজে কেফায়া। জামাত এই আয়াতের দ্বারা অনেক ওলামায়ে কেরাম বলেন যে জামাত যদি কেফায়া হইতো, যে কিছু মানুষ পড়ুক আর কিছু মানুষ যুদ্ধের মোকাবেলা করুক, তাহলে রাসূলের সাথে এক জামাত নামাজ পড়তো আর এক জামাত পরবর্তীতে তারা আলাদা আলাদা বা জামাত ছাড়া নামাজ পড়তো। কিন্তু আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে জামাতের সাথে নামাজের বিধান দ্বারা মানুষকে এইটা বুঝায় যে নামাজ যেমন মানুষের কাছ থেকে কখনো রহিত হয় না, এমনিভাবে জামাতে নামাজও কখনো রহিত হয় না, যেটা অন্য একটা হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, মান সামিআন নিদাআ ফালাম ইয়াজিব, যে ব্যক্তি আজান শুনবে আর আজান শুনে সে যদি ওই জামাতে না আসে তার নামাজই হইল না। অর্থাৎ যে জামাতের আজান শুনবে তাকে সেই জামাতে হাজির হইতে হবে, জামাতে নামাজ পড়তে হবে। এই জন্য জামাতে নামাজ এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে কিছু মত পার্থক্য আছে, কেউ বলে ফরজ, কেউ বলে ওয়াজিব। আমাদের মাযহাবে সুন্নতে কেফা, সুন্নতে মুআক্কাদা, কিন্তু জামাত যে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যদি কেউ জামাত লাগাতারভাবে ত্যাগ করে, এমনকি একটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ 3টা জুমা ইচ্ছাকৃত ত্যাগ করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর সিল মেরে দেয়, এর কাছে ইসলাম ঢোকে না, ইসলাম তার কাছে আর ভাল লাগবে না, নামাজ রোজা কিছুই আর তার কাছে ভাল লাগবে না, তার অন্তরে মোহর মেরে দিবে, সিল মেরে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর অটল এবং এই নামাজের আদেশ করেন। এটা সমস্ত ইবাদতের ক্ষেত্রে 2টা কাজ মুসলমানের উপরে অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য, 2টা কাজ। একটা কাজ হলো নিজে ইবাদত করা, মানুষকে ইবাদতের জন্য দাওয়াত দেওয়া। আমি শুধু একা নামাজ পড়লাম, আমার ছেলে নামাজ পড়লো কিনা, মেয়ে নামাজ পড়লো কিনা, বাসার মহিলারা নামাজ পড়লো কিনা, এই কোনো খবর আমি রাখলাম না, আমি আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে পারবো না। ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম।
আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেন যে তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো, খারাপ কাজ থেকে নিষেধ করতে থাকো, নচেত তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার আযাব আসবে, আল্লাহ তাআলা আযাব পাঠাবেন। আর সেই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়াও কবুল করবেন না। এই জন্য যে কোনো নামাজ বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে দুইটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো নিজে করা, নিজে অটল থাকা, আর একটা হলো অন্য মানুষকেও দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারগণকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপরে অটল থাকেন। আপনি সকালবেলা আজান হয়েছে, ফজরের সময় হয়ে গেছে, আপনি মসজিদে আসতেছেন, খুব ভালো কথা। হাজী সাহেব নামাজ তো পড়বেন, মসজিদে যাবেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন আসতেছেন আপনার ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, আপনার বাড়িতে যত প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা আছে সবাই ঘুমাচ্ছে, নামাজের কোনো ইহতিমাম নাই না। আল্লাহ তাআলা কি বলেন? আপনি যখন সকালবেলা উঠতেছেন, আপনি নামাজে আসতেছেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করে যান। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারগণকে নামাজের আদেশ করেন এবং নামাজের উপরে নিজেও অটল থাকেন। এমন যেন না হয় একদিন ফজর পড়ছেন, পরের দিন ঘুমিয়ে রইছেন, অথবা ফজর নামাজ পড়ছেন, দুপুরে জোহরের নামাজের সময় অফিসে ব্যস্ত রইছেন, অথবা জোহর পড়ছেন, আসরে অফিসে ব্যস্ত রইছেন, দোকানে ব্যস্ত রইছেন, আসর পড়ছেন, মাগরিবে অনেক কাস্টমার আসছে, মাগরিবে আপনার কলিগদের সাথে আড্ডায় বসছেন, বন্ধু বান্ধবদের সাথে বসছেন, নামাজের কথা ভুলে গেছেন। এমন যেন না হয়। নামাজকে সর্বদা আপনার চোখের সামনে রাখেন, সব কিছুর উপরে অগ্রাধিকার থাকবে আপনার নামাজের আদেশ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি নিজে নামাজের আদেশ করেন এবং নামাজের উপর অটল থাকেন। নামাজের উপর অটল থাকা, নামাজের উপরে অটল থাকা এটা অন্যতম কর্তব্য। নামাজের উপর অটল থাকা এর অর্থ এই না যে আমি ফজরের সময় একেবারে সকালবেলা আমি মসজিদে আসছি, জায়নামাজ নিয়ে তসবিহ নিয়ে আসলাম, আর জোহরের সময় অফিসের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারলাম না। এটাকে গুরুত্ব বলা হবে না, এটাকে অটল থাকা বলা হবে না। অথবা দুপুরবেলা পড়লাম আর আমার অফিস শেষ হওয়ার সময় বাসায় চলে আসতে আসতে আমার রাস্তায় আসর পার হয়ে গেল, আসর পড়তে পারলাম না, অথবা আমার জামাত কাজা হয়ে গেল, অথবা আমি বাসায় আসতে আসতে দেরি হয়ে গেছে, এখন আমি মসজিদে গিয়ে হয়তো আমি 3 রাকাত পাবো না, আমার মাগরিব আমি বাসায় পড়ে নিলাম। এইটার নাম কখনোই নামাজের উপর অটল থাকা না, এইটার নাম কখনোই নামাজের উপরে গুরুত্ব দেওয়া না, এইটার নাম কখনোই নামাজকে প্রতিষ্ঠা করা না। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, নামাজের উপরে অটল থাকতে হবে। এইগুলার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে প্রতিবন্ধক কি হয় গত সপ্তাহে বলেছি, আর এই সপ্তাহে আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন। কোরআনে কারীমের মধ্যে কি বলেন? লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না। দুনিয়ায় যত মানুষ যাই কিছু করুক বলে স্বার্থ, আপনারে সালাম দেয় বলে আমারে সালাম কি এমনি এমনি দেয়, আমি নেতা মানুষ, আমারে সালাম দেয় যাতে পরবর্তীতে সে আমার কাছে চাকরি পায়। আমি বস মানুষ, সে যা তাদের গায়ের হাজির এটা যাতে আমি হাজিরা বানিয়ে দিই, সে যাতে আমার কাছ থেকে অমুক অনুদানটা পায়, সে যাতে তার ওই দরখাস্ত যাতে আমি মঞ্জুর করি, এর জন্য সালাম দেয়। মানুষ সালাম দেয়, সালামেরও পিছনে তার স্বার্থ থাকে।
আপনি একটা দোকানে গেছেন, আপনারা সালাম দেয় জি স্যার, জি স্যার, জি স্যার, একেবারে জি স্যার, ইয়েস স্যার বলে আপনার খুব আদর যত্ন করে ডাকে যে এইটা নেন স্যার, এইটার দাম এত, যে জি ভাই আমি নিব না। এই বেটা নিবি না কেন? এতক্ষণে করে জি স্যার, আর আমি নিব না বলছি, অমনি আমি নিবি না কেন হয়ে গেছি। অর্থাৎ সব হলো স্বার্থ। আল্লাহ তাআলা কি বলেন, দুনিয়ার যত মানুষ যা কিছু করে তার পিছনে সম্পদ থাকে, তার পিছনে মাল থাকে, তার পিছনে ক্ষমতা থাকে, তার পিছনে মোহ থাকে। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শুধু দিয়েই যাই, আমি তোমার কাছে কিছু চাই না। লা নাজআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে খাওয়াই, আমি তোমার কাছে কোনো কিছুই চাই না। আমাদের বাবারা অনেক সময় বলে যে আমি তোমাকে পড়তে বলি, বা আমরা রাগ হই যে এত পড়তে বলে, সারাদিন পড়তে বলে, সারাদিন পড়তে বলে। বাবা বলে যে আমি তোমারে পড়তে বলি, এটা তোমার লাভের জন্য, তোমার কাছে কিছু চাই না। তুমি আমারে খাওয়াবা সেটাও আমি চাই না, তোমার লাভের জন্যই আমি তুমি যেটাকে কঠোরতা মনে করো, তুমি যেটাকে জ্ঞানানি মনে করো, চিৎকার চেঁচামেচি মনে করো, এটা তোমার লাভের জন্য করতেছি। আল্লাহ তাআলা এটাই বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমি তোমার কাছে কোনো খাবার চাই না, আমি তোমাকে খাবার দেই। সকল নবীগণ এই দাওয়াত দিতেন, ইন্নী লা আসআলুকুম আজরা কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। যে হে আমার জাতিরা, আমি তোমাদেরকে নামাজের কথা বলি, আমি তোমাদেরকে সুদ ত্যাগ করার কথা বলি, আমি তোমাদেরকে ঘুষ ত্যাগ করার কথা বলি, আমি তোমাদেরকে পর্দা করার কথা বলি, আমি তোমাদেরকে নবীর সুন্নত, নবীর আদর্শকে প্রতিষ্ঠা করতে বলি। এর বিনিময়ে আমি কিছু চাই না, আমার বিনিময় আল্লাহর কাছে। সকল নবীগণ এই দাওয়াত দিতেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এর কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, বিনিময় আমার আল্লাহ আমাকে দিবেন। এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো রিজিক। যে মানুষ দুপুরবেলা নামাজ পড়তে পারে না, অফিসের বস নিষেধ করছে, দুপুরবেলা যদি দোকান থেকে মসজিদে আসি তাই কাস্টমার ছুটে যাবে, মাগরিবের সময় দোকান বন্ধ করার কোনো সুযোগ নেই, এশার সময় দোকান বন্ধ করার সুযোগ নেই, নামাজ পড়বো কেমনে হুজুর? অর্থাৎ এই নামাজের বাধা মানুষ মনে করে রিজিককে, টাকাকে, ক্ষমতাকে, দ্বন্দ্বকে। আল্লাহ তাআলা বলেন, তোমার ক্ষমতা লাগবে আমি তোমাকে দিব, তোমার সম্পদ লাগবে আমি তোমাকে দিব, তোমার সম্মান লাগবে আমি তোমাকে দিব। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমি তোমার কাছে কোনো কিছুই চাই না, আমি তোমাকে খাবার দিব, তোমার ক্ষমতা দিব, তোমাকে সম্মান দিব, তোমার ইজ্জত, তোমার সম্পদ, তুমি যা চাও তাই তোমাকে দিব। আর তুমি নামাজ পড়ো, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুমি যদি নামাজ পড়ো দুনিয়াতেও তুমি সুখী হবে, আর দুনিয়ার জীবনের পরের যে জীবন আসতেছে সেখানেও তুমি সুখী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমলের দ্বারা গুনাহ মোচন হবে, গুনাহ থাকবে না, আর যেই আমলের দ্বারা তোমার পদমর্যাদা, তোমার প্রমোশন হতে থাকবে। আল্লাহ রাসূল কি বলেন, আমি তোমাদের কি কেমন একটা কথা বলবো না, যে আমলটা যদি তুমি করো তোমার প্রমোশন হবে, তুমি বাড়তে থাকবা, উপরে উঠতে থাকবা, আর তোমার যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো মোচন হতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, এমন কাজ তো অবশ্যই বলেন, আমরা তো প্রতিনিয়ত ভুল করি, যাতে ভুলগুলো মোচন হয় আর আমার প্রমোশন, আমি উন্নতির দিকে যেতে থাকি। আমরা সবাই তো রাত দিন 24 ঘন্টা এই প্রমোশনের জন্যই কাজ করতেছি। যে অফিসে চাকরি করি সে চিন্তা করি আমি কিভাবে অফিসার থেকে ম্যানেজার হব, ম্যানেজার থেকে এক্সিকিউটিভ ম্যানেজার হবো, এক্সিকিউটিভ ম্যানেজার থেকে কিভাবে ডিজি হব, আমি এই চিন্তা করতেছি। আমি যে দোকানদারি করি আমি চিন্তা করি আমার এখন মাসে 50,000 টাকা লাভ হয়, কেমনে 1 লাখ টাকা লাভ হবে, আবার কেমনে আরো 2টা দোকান দিব, আমার 2 লাখ টাকা লাভ হবে, কেমনে আরো 5টা দোকান দিব, কর্পোরেট হাউসের মালিক হব, আমি কোম্পানির মালিক হব, কারখানার মালিক হব। আমি তো উন্নতি চাই, প্রমোশন চাই। তো এমন একটা আমল, যে আমলের দ্বারা আমার প্রমোশন হবে, যে আমলের দ্বারা যদি ভুল ত্রুটি হয় এগুলো মোচন হবে, অবশ্যই বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ তিনটা আমলের কথা বলেন, যেই তিনটা আমল মানুষ যদি করে মানুষ দোষ থেকে মুক্ত হবে আর মানুষের প্রমোশন হতে থাকবে, দুনিয়াতেও প্রমোশন হবে, আখিরাতেও প্রমোশন হবে। কি? ইসবাগুল ওযু আলাল মাকারি। এক নাম্বার, খুব সহজ, ওযু করা। ওযু কি খুব কঠিন জিনিস? আমরা সবাই সারাদিন গোসল করি, হাত মুখ ধুই। ওযু কি শুধু 4টা অঙ্গ ধোয়া, মুখ ধোয়া, 2 হাত ধোয়া, পা ধোয়া আর মাথা মাসে করা। রাসূল কি বলেন? ইসবাগুল ওযু আলাল মাকারি, ভালো করে ওযু করা, কষ্ট হলে। এখন তো কষ্ট নাই, আগে এক সময় আমরা বলতাম যে শীতকালে ওযু করতে অনেক কষ্ট। এখন বাসায় বাসায় গিজার, মসজিদে মসজিদে গিজার লাগানো, গরম পানি বের হইতে থাকে। আপনার বাসায় আপনি যদি একটু গরম পানি যদি ওযু করতে চান, আর এত ঠান্ডাও এখন ওই রকম পড়ে না, আগে যেমন একটা ঠান্ডা পড়তো, যেই ঠান্ডায় যে ঠান্ডা পানিতে ওযু করতে কষ্ট হয়। তো আল্লাহ রাসূল কি বলেন? ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট হলেও ভালো করে ওযু। যদি কষ্ট হলেও ভালো করে কেউ ওযু করতে পারে তো সে ভালো করে নামাজও পড়তে পারবে। যদি কেউ ভালো করে নামাজ পড়তে পারে তো দুনিয়ার আর কোনো কাজ তাকে ভালো করে করতে আর কোনো বাধার সম্মুখীন হইতে হবে না, যে কোনো কাজ সে ভালো করে করতে পারবে। আজকে মানুষের সবচেয়ে সমস্যা কি? আপনার আমার ছেলের আজকে সবচেয়ে বড় সমস্যা কি? এইগুলা রাতে ঘুমায় তো কখন ঘুমাইছে, মোবাইল দেখতে দেখতে 12টা, 1টা, 2টা, 3টা মধ্যে ঘুমায়, আর ঘুমানোর পরে উঠতে গেলে 12টা, 1টা, 2টা, 3টা বন্ধু তারা উঠে। অর্থাৎ তার মনের বিরুদ্ধে কিছু করবে এই শিক্ষাই সে পায় নাই। তাকে যে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, এটা তার মনের বিরুদ্ধে, তার সিনেমার বিরুদ্ধে, তার মোবাইলের বিরুদ্ধে, ফেসবুকের বিরুদ্ধে। এই মনের বিরুদ্ধে তার যে একটা লাইফস্টাইল তৈরি করা, এইটাই সে শিখে নাই। সকালবেলা উঠা, কষ্ট করে ওযু করা, আর এইটা যে তার জন্য, তার শরীরের জন্য, তার জীবন চলার জন্য, তার চাকরির জন্য, তার ভবিষ্যতের জন্য যে কত বড় উপকারী, এই শিক্ষাই সে কোথাও পায় নাই। তো যার কারণে রাতে ঘুমায়, কখন ঘুমাইছে সেও জানে না, আর দিনের বেলা কখন উঠে সেও জানে না। আর তারে কেউ উঠাবে, উঠাইতেও পারে না। বাবা ডাকে, মা ডাকে, 2 দিন তো বাবা মায়ের সম্মান করে কথা বলে, তারপরে এমন শিক্ষা গ্রহণ করে যে বাবা মারেও সম্মান করে না। বাবা বাবার কথা বলে, বাবারে আর উল্টা ধমক দিয়ে দেয়, মারে উল্টা ধমক দিয়ে দেয়। আর এইখান থেকে যদি আপনার ছেলে মেয়েকে বাঁচাতে চান, রাসূল শিখিয়ে দিয়েছেন যে আপনি উন্নতি চান, আপনি দোষমুক্ত হতে চান, ইসবাগুল ওযু আলাল মাকার, কষ্ট হলেও ওযু করতে হবে। মনের এখন আমাদের সরকার, আমাদের বিভিন্ন মানবাধিকার সংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংঘ, বিভিন্ন জাতিসংঘ সবাই শিখায় কি? সব হইলাম আমরা মুক্ত, স্বাধীন, যা ইচ্ছা তাই করো, আমি স্বাধীন, আমি যেই কয়টায় ঘুমাবো কেউ আমার বাধা দিতে পারবে না, আমি 3টায় ঘুমাবো, কে কি বলবে, আমি সকালে উঠবো না, কে কি করতে পারে, এইটা আমি স্বাধীন। অর্থাৎ যত পচা নষ্ট জিনিস, এইগুলার উপরে আমাদেরকে স্বাধীনতা, আমাদের বাচ্চাদেরকে স্বাধীনতা শিখাইতেছে। আমার মেয়ে, যেই মেয়েটাকে আল্লাহ তাআলা এই প্রকৃতির মধ্যে শিখিয়ে দিয়েছে লজ্জাবতী হওয়া, এই মেয়ে একটা বয়স পর্যন্ত লজ্জাবতী থাকে, পর পুরুষের সামনে যেতে চায় না, কারো সাথে কাউকে নিজের মুখ দেখাতে চায় না। আর এই সমাজের চাপ, মায়ের চাপ, আত্মীয় স্বজনের চাপ, আরে এ তোমার বন্ধু, এ তোমার খালাতো ভাই, এ তোমার মামাতো ভাই, সমস্যা কি, এর সাথে বসে বসে গল্প করো, এইরকম করে করে আমাদের মেয়েগুলোকে লজ্জাহীন বানিয়ে দেওয়া হয়েছে। তারা স্বাধীন, এখন একটা পর্যায়ে এসে বলে আমি স্বাধীন, আমি যার সাথে ইচ্ছা তার সাথে করবো। তুমি আমার স্বামী হয়েছো তাতে কি? তুমি আমার স্বামী, ঘরের মধ্যে, বাইরে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঘুরতে হবে। তুমি আমার স্বামী, আমার কলিগ, অফিসের কলিগ, এদের সাথে আমার আড্ডা মারতে হবে না, এদের সাথে আমার হোমওয়ার্ক করতে হবে না, এদের সাথে আমার অফিসের কাজ করতে হবে না। অর্থাৎ এই স্বামী ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর চোখের পানি ফেলে, আর তার স্ত্রীকে স্বাধীন করে দিছে, সে যা ইচ্ছা তাই করতেছে। এইগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই
ওই স্বাধীন যে খারাপ কাজে স্বাধীনতাকে শয়তানি চক্র এখন মানুষকে নষ্ট করার পিছনে যে লাগছে, এর পিছনে ঢাল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইসবাগুল ওযু আলাল মাকারি। কষ্ট হলেও ভালো করে ওযু শিখাও বাচ্চাদেরকে। সকালবেলা কষ্ট, তারপর ওযু শিখাও, ওযু করে নামাজ পড়তে যাওয়া শিখাও। রাতের বেলা কষ্ট, সিনেমা থেকে নাটক থেকে উঠা কষ্ট, তারপরও তাকে কষ্ট করে ওযু করে মসজিদে যাওয়া শিখাও। তারপরও তাকে খেলাধুলা বাদ দিয়ে মাগরিবের সময় মসজিদে যাওয়া শিখাও, ভালো করে ওযু করা শিখাও। এখন অনেক জায়গায়, বিশেষ করে সৌদি আরবে অনেকেই বলে যে এখন নামাজ পড়তে যাইতে হবে, খেলাধুলার থেকে সব নামাজে যায়। নামাজে যায় ভাই ওযু করছো, ওযু তো আর সারে দেখে না, ওযু সারে দেখে শুধু মসজিদে আসছে কিনা, বাস মসজিদে আসছে, ওযু সারা মসজিদে চলে আসে। কেন আল্লাহর রাসূল বলেন কষ্ট করে ওযু করাও? কারণ অনেক ফাঁকিবাজ এরকম তৈরি হবে যে তারা মসজিদে চলে আসবে আর ওযু করেনি। এই জন্য দেখে শুনে যে তুমি ওযু করো, ওযু করে তারপরে মসজিদে যাও, এই ফলো আপ করাটা প্রতিটা বাবা মায়ের দায়িত্ব। আর এখন এই ফলো আপও যদি কোনো বাবা মা তার ছেলে মেয়েকে করে, যে সারাদিন ছেলের পিছনে লেগেই আছে, এটা দূরের কেউ বলে না, নিজের ঘরের মেয়ে বলে, নিজের ঘরের ওয়াইফ বলে, মা বলে, এ সারাদিন ছেলেটার পিছনে কেন লেগে থাকো? ও ছেলের একটু ছাড়ো না, নিজেই যাক না, নিজে পড়লে যাবে, নিজের ইচ্ছা হলে যাবে, নিজের ইচ্ছা হলে যাবে না। আমার ছেলে এশার নামাজে মসজিদে যাক, ফজর নামাজে মসজিদে যায় বা না যায়, এইটা আমাকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাকে আদেশ করছেন এইটাকে দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারগণকে প্রতি ওয়াক্তে নামাজের আদেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার ছেলে মেয়ে যখন 7 বছরের হবে, এখনো তাদের উপর নামাজই ফরজ হয়নি, 7 বছরের সন্তান হবে, তাকে নামাজের আদেশ করো। এটা আল্লাহর রাসূল আমি বাবা হিসাবে আমাকে আদেশ করেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজের আদেশ করো 7 বছরের থেকেই। আর 10 বছর হয়ে গেলে তাকে আঘাত করো, মারো। আর এখন তো একেবারে আন্তর্জাতিক ভাবেই শাসনের ক্ষেত্রে মাইন, এটা তো আইনত দণ্ডনীয়। কোন শিক্ষক কোন ছাত্ররে একটু মারছে, এই পড়ো নাই কেন, পড়ানো নাই কেন, একটা থাপ্পড় দিছে, অভিভাবক এসে আসছে, আপনি আমার ছেলের মারার কে, আপনার নামে কেস করবে, হুজুরে হাত করা নিয়ে জেলখানায় নিয়ে নেবে। আইনটাই এমন, ছেলেকে মারা যাবে না, ছেলেকে আঘাত করা। আর এমন ভাবে এইসব সঙ্গমঙ্গ এমন ভাবে মানুষের ব্রেন ওয়াশ করে যে এখনকার ছেলেরা সব আধুনিক, আর সব ছেলেরা সব স্বাধীন চেতা, সব মুক্তমনা। এদেরকে চাপ দিয়ে, এদেরকে আঘাত করে কোনো কিছু সম্ভব না, এদেরকে আদর দিয়ে করতে হবে। আর এদেরকে আদর দিয়ে, আর এদের ওই স্বাধীন চেতা মনোভাবের সাথে থেকে এদেরকে আমরা এক একটা বেহায়া, এক একটা লজ্জাহীন, এক একটা বেয়াদব আমরা বানাইতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। আল্লাহর রাসূল আমাকে আদেশ করেছেন, যিনি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দরদি, সবচেয়ে বড় মহান দয়াবান, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ছেলে 10 বছরের হয়, নামাজের জন্য তাকে আঘাত করো, তাকে মারো। আল্লাহর রাসূল আমাকে মারতে বলেন। আর আপনার কি আইন আপনি নিয়ে আসছেন, মারছে, আপনি আমার মারার কি? আর আপনি মারবেন, আপনি বাবা। এখন আমাদের দেশে এই আইন আছে কিনা জানি না, কিন্তু বিদেশে আইন আছে। বাবা তার ছেলেকে যদি কখন একটা থাপ্পড় দেয়, ছেলে শুধু 999 ফোন দিবে যে আমার বাবা আমার উপরে নির্যাতন করে, শিশু নির্যাতন আইনে বাবারে শুদ্ধ জেলে নিয়ে যাবে। এই হলো বর্তমান যুগের মানবাধিকার সংস্থা। অথচ আল্লাহ রাসূল কি বলেন, 10 বছর থাকতে তাকে আঘাত করো। নামাজ পড়ে না, মারো, নামাজ পড়তেই হবে তো,
কিন্তু এই আঘাত আবার ওই যে আমরা যেটা করি যে 10 বছর এখনো তো নামাজ ফরজ না, একটু ঘুমা, একটু আরাম করুন। আমি কখন বলি? যখন ওই 16 বছর 17 বছরে মাদক ধরে, সিগারেট ধরে, বন্ধু বান্ধবদের সাথে অমুক চুরির মধ্যে আবদ্ধ হয়, তখন আমি আমার ছেলের ব্যাপারে একেবারে কঠোর হয়ে যাই। আর ছেলেকে তখন শাসন করা শুরু করি, এই তুই যদি ওদের সাথে যা, তোর ঠ্যাং ভেঙে দিব। একবার ঠ্যাং ভাঙবেন, উল্টা আপনার 10 বার ঠ্যাং ভাঙবে। কারণ রসুল তখন মারতে বলে নাই। রসুল মারতে বলছেন যখন মারাটা উপকারী হবে। 10 বছর থাকতে আপনি মারেন, আপনি শাসন করেন, ওই সময় আপনি তাকে সঠিক একটা বাচ্চা বানাইতে পারবেন, নামাজি বাচ্চা বানাইতে পারবেন। কিন্তু পরবর্তীতে আর পারবেন না। 15-16 বছর কিশোর হয়ে গেলে, যুবক হয়ে গেলে আর পারবেন না। মারলে তখন এর উল্টা আঘাত হবে, উল্টা তখন এটা রিঅ্যাকশন হবে। আল্লাহ রসুল কি বলেন? যে মানুষ যদি দুনিয়াতে প্রমোশন চায়, মানুষ যদি দোষমুক্ত থাকতে চায়, প্রথম কাজ হলো কষ্ট হলে ওযু করা। দ্বিতীয় কাজ কি? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া, মসজিদে বেশি বেশি পাঠান। আপনার ছেলেকে যাও মসজিদে, তো বয়ান হয়, যাও মসজিদে। আগে আমরা আমাদের ছোটবেলায় দেখতাম রমজান মাসে আমার মা আমাকে পাঠাইতো, যাও এখন মসজিদে কোরআন তেলাওয়াত হয়, যা গিয়ে পড়ো। মসজিদে এখন হুজুরা মনে হয় পড়ায়, যাও হুজুরা মনে বয়ান করে শুনে আসো। আর এখন এই কালচারই নাই, সংস্কৃতি আমাদের মধ্যে নাই। আরে হুজুরা মোল্লারা কি বলবে, আরে তোমার দরকার নেই। অথচ আল্লাহ রসুল কি বলেন? বারবার মসজিদে যাওয়া, মসজিদের সাথে যত সম্পর্ক বেশি হবে আপনার সন্তানের, তত ভালো এবং তত দোষমুক্ত একজন সন্তান হবে। আল্লাহ রসুল হাদিসে কি বলেন? যে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। সেরা 7 ব্যক্তি, তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যার অন্তরটা মনটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সবসময় তার মসজিদে যেতে ইচ্ছা করে। যে এখন 10টার সময় বাসায় কোনো কাজ নাই, একটু মসজিদে যাই, 2 রাকাত নামাজ পড়ি, মসজিদে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করলাম, মসজিদে গিয়ে একটু নামাজ পড়লাম। রাসূল হাদিসে কি বলেন? মান তাওয়াদ্দা ফি বাইতিহি ওয়া মাশা ইলাল মাসাজিদি লিয়াকদি ফরিদাতাম মিন ফারাইদিল্লাহ কানা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি বাসায় ওযু করবে, বাসায় ওযু করার পরে সে মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য যাবে। ফজরের সময় হয়েছে, ওযু করে তারপরে মসজিদে যাচ্ছে কেন? ফজর নামাজ পড়ার জন্য। বা জোহরের আজান হয়েছে, জোহর নামাজ পড়ার জন্য। অথবা আসর, অথবা মাগরিব, অথবা এশা, ফরজ নামাজ আদায় করার জন্য যে বাসায় ওযু করে মসজিদে রওনা করে, আল্লাহ রাসূল কি বলেন? আবু দাউদ শরীফের সহিহ হাদিস, কানা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম। সে ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যেই ব্যক্তি ইহরাম বেঁধে হজে রওনা করলে যেরকম সওয়াব পায়, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। আপনি শুধু বাসায় ওযু করে বাসায় রওনা করছেন, মসজিদে রওনা করছেন, এর দ্বারা আপনি হজে গেলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই হাদিসের পরের অংশে আছে ওয়ামান যাহাবা ইলাল মাসজিদি লিয়াকদি নাফিলাতাম মিনান নওয়াফিল। আর যে মসজিদে যায়, ওযু করছে, মসজিদে গেছে, কিন্তু এখন ফজরের সময় না, ফরজের সময় হয় নাই, সকাল 10টার সময় বা দুপুর 3টার সময়, নামাজের সময় এখন নাই, কিন্তু মসজিদে যাচ্ছে কেন? যে মসজিদে আমি নফল নামাজ পড়বো, 2 রাকাত নফল পড়বো, ফজরে সকালবেলা 2 রাকাত চাশতের নামাজ পড়বো, অথবা ইশরাকের নামাজ পড়বো। আল্লাহ রাসূল কি বলেন? যে ব্যক্তি বাসায় ওযু করে মসজিদে যাচ্ছে কেন? কারণ নফল নামাজ আদায়ের জন্য। কানা আজরুহু কা আজরিল মুতামির। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো সওয়াব দান করবেন যেই ব্যক্তি ইহরাম বেঁধে বাইতুল্লাহ উমরা করার নিয়তে যাইতেছে। উমরাকারীর মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আপনি আমি প্রতিদিন হজের সওয়াব পাওয়ার সুযোগ আছে, উমরা করার সওয়াব পাওয়ার সুযোগ আছে। আমি বাসায় ওযু করে মসজিদে রওনা করলাম, যদি ফরজ নামাজ আমার সামনে থাকে হজের সওয়াব,
আর যদি আমার সামনে কোনো ফরজ নামাজের সময় না থাকে, আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে আসলাম, যে কোনো নফল নামাজ পড়তে আসলাম, আমি ওমরার সওয়াব পেয়ে যাচ্ছি। তো এই সহজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য রাসূল কি বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদে বেশি বেশি আসা যাওয়া। দ্বিতীয় আমল, মসজিদে বেশি বেশি আসা যাওয়া যিনি করতে পারবেন সে মুসলমান। মসজিদে যে আসা যাওয়া করতে পারবে না সে মুসলমান না। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিআন্নাহু মুমিন। যদি কাউকে দেখো যে মসজিদে সে আসা যাওয়া করে, নামাজের সময় হয়েছে, ফরজ নামাজের সময় মসজিদে আসে, ফরজ নামাজ ছাড়াও সে মসজিদে আসে, মসজিদে এসে একটু কোরআন তেলাওয়াত করে, একটু জিকির করে, যাকে তুমি মসজিদে বেশি আসা যাওয়া করতে দেখবা, তুমি সাক্ষী দাও, আল্লাহ রাসূল বলেন তুমি সাক্ষী দাও সে মুসলমান, সে মুমিন। একজন মানুষ, যেমন আজকে জানাজা পড়ব আমরা, এই জানাজা যিনি মারা যাবেন, এক হাদিসের মধ্যে আছে, যিনি মারা যাবেন, এই মারা যাওয়া ব্যক্তির জন্য যদি 3 জন মুসলমান সাক্ষী দেয় যে সে মুসলমান, 3 জন মুসলমান, আর এক বর্ণনা আছে 40 জন মুসলমান যদি সাক্ষী দেয়, এই যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তিকে আমি দেখছি সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, সেই ব্যক্তি একজন মুসলমান মানুষ, সেই ব্যক্তি একজন মুমিন মানুষ। যদি 3 জন মানুষ সাক্ষী দেয়, আর এক হাদিস আছে 40 জন মুসলমান যদি সাক্ষী দেয়, আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। এই জন্য আমার জন্য মানুষ কখন সাক্ষী দিবে? আমি বাসায় বসে নামাজ পড়লে, আমি বাসায় নামাজ পড়ছি না পড়ছি মানুষ জানবে? কেউ মানুষ দেখে? আমাকে দেখবে কখন মানুষ? যখন আমি মসজিদে এসে নামাজ পড়তেছি। এখন তো বিভ্রান্তির অভাব নাই, অনেক মানুষকে বলি যে ভাই তুমি নামাজ পড়ো না, মানুষ কি বলবে? আমি মানুষের জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর জন্য নামাজ পড়ি। আল্লাহর জন্য এমন নামাজ পড়ে সে মসজিদে কোনোদিন আসে না, সে বাসায় বসে বসে আল্লাহর জন্য নামাজ পড়ে। এগুলো শয়তানি ধোঁকা। কারণ এই মানুষ দেখা, মানুষ আপনার সাক্ষী দেওয়া, এটাও আল্লাহর কাছে বড় মূল্য রাখে। আপনি মসজিদে আসেন কিনা মানুষ আপনাকে দেখলো, আপনি মসজিদে আসা যাওয়া করেন কিনা যে মানুষ দেখলো, আর এই মানুষ যদি সাক্ষী দেয়, হ্যাঁ হে আল্লাহ ওই ব্যক্তি নামাজ পড়তো, ওই ব্যক্তি মসজিদে আসা যাওয়া করতো, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো এই জন্য এই দ্বিতীয় আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার আসা যাওয়া। আর এর সওয়াব আমরা গত সপ্তাহে বলেছি, বিভিন্ন হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, একেবারে মুতাওয়াতির হাদিসের মতো, মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই। মসজিদে যখন কেউ রওনা করে বাড়ি থেকে, লাম ইয়াখতু খুতওয়াতান ইয়ামহুল্লাহু বিহা সাইয়্যা, বাড়ি থেকে যখন বের হয় 1 পা উঠাবে, 3টা কাজ আল্লাহ তাআলা করেন। আপনি প্রতি পথ দিছেন, 1 পা উঠাইছেন আর 1 পা নামাইতেছেন, প্রতি পা উঠাবেন, প্রতি পা নামাবেন, প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 3টা কাজ করেন। একটা হলো আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেন। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাকে প্রমোশন দিতে থাকে। আপনি মসজিদে যত আসতে থাকবেন আপনার প্রমোশন আল্লাহ তাআলা বাড়াতে থাকবে। আবার মসজিদ থেকে যত আপনি বাসায় যাবেন আল্লাহ তাআলা আপনার প্রমোশন বাড়াতে থাকবে। এই জন্য মসজিদে আসা যাওয়া অনেক বড় একটা মূল্যবান একটা আমল। আমরা করবো তো ইনশাআল্লাহ সবাই। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার আসা যাওয়া। 3 নাম্বার আমল ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা, এইটা দ্বিতীয় আমল। নামাজ শেষ হয়েছে, পরের ওয়াক্ত আসরের সময় হয়েছে, মসজিদে আমি বাসায় মসজিদ থেকে তাড়াতাড়ি করে আসছি, দেখি যে 5:15 নামাজ, এখন নামাজ পেলে 4:45 বা 4টার সময়, 4টার 1 মিনিট পার হয়ে গেছে। এই হুজুর কোথায়? এই আপনি কোথায় গেছেন? আমার কত সময়ের দাম, এখন 1 মিনিট হয়ে গেছে, 4টা 2 মিনিট হয়ে গেছে, আর আপনি বাসায় বসে বসে ঘুমান। আপনার মতো ইমাম সাহেব আমার দরকার নেই, আমি এত ব্যস্ত মানুষ, 1 মিনিট কেন পার হইল? আমি ব্যস্ততার আমার কোনো শেষ নেই। অথচ আল্লাহ রাসূল কি বলেন? ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষা করা। আপনি যত অপেক্ষা করবেন তত আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব বাড়াইতে থাকবে।
আর এটা আমাদের এখন সমাজে একেবারে টাইম লেভেল, টাইম ধরে ধরে যেমন আমরা নামাজ পড়ি, রসুলের যুগে এইভাবে ছিল না। রসুলের যুগে অনেক হাদিসের মধ্যে অনেক বর্ণনা আসছে। রসুল রাতের বেলা বিশেষ করে হয়তো বা কেউ আসছে, তাকে নিয়ে তার বিভিন্ন বিচার আচার নিয়ে বসছেন, বিচারের ফয়সালা, অমুকের কথা শুনছেন, অমুকের কথা শুনছেন, শুনতে শুনতে ফয়সালা করতে করতে একেবারে রাত 12টা বেজে গেছে। সমস্ত সাহাবীরা মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে আসছে। কেউ কেউ একবারের জন্য বলে নাই যে ইমাম সাহেব কোথায়, আপনি কোথায় গেছেন, আপনি কেউ একবারের জন্য বলে নাই। এটা রসুলের জীবনী কালচার ছিল, শুধু রসুলের জীবনে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান, হযরত আলী, হযরত আমিরুল মুমিনিন মুআবিয়া, সকল সাহাবীদের, সকল খলিফাদের এই কালচার ছিল যে যখন খলিফা আসবে তখনই গিয়ে নামাজ দাঁড়াবে। খলিফা ব্যস্ত আছে, খলিফা দ্বীনি কাজে ব্যস্ত আছে, তো যখন আসবে তখন নামাজ হবে। কখনোই আমাদের এখন এমন যেমন ঘড়ি ধরে আমরা নামাজ পড়ি, এইভাবে ঘড়ি ধরে নামাজ পড়ার সুযোগই ছিল না। তো যার কারণে আমরা এই হাদিস বুঝবো না, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা, এইটা বুঝবো না। আর এইটা সওয়াব পাওয়ার সুযোগও কম আমাদের। আমরা একেবারে মসজিদে আসবো, জুম্মার সময় 1:15 হুজুর খুতবা শেষ করবে। আমি দেখি তো এই জায়গায় যদি কোনো সময় 1:15 পরে 15টার পরে 16 যদি হয়ে যায়, এমনি করে তাকায়, এই হুজুর আপনার এখন বয়ান শেষ হয় না? আমিও মনে মনে বলি ভাই এখনই শেষ, আমার আপনার রাগ হওয়ার কিছু নেই, আমারও হিসাব। কারণ এই 1 মিনিট যদি দেরি হয় তাহলে সবাই রাগ হয়ে যাবে। এইটার নাম ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ না। এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করতে পারা, এই সহনশীলতা, এই ধৈর্য থাকা। আজকে আমাদের এই যে বিভিন্ন বাসে আমরা যাই, ট্রেন দেরি করে, প্লেন দেরি করে, বাস দেরি করে, এই দেরি করা একটা তো আছে, ঠিক আছে, সেবা যদি কেউ দিতে চায় টাইম অনুযায়ী আসতে হবে, কিন্তু এটা বাস্তব কথা, মেনেই নিতে হবে। অনেক সময় মেট্রো দেরি করবে, অনেক সময় বাস একটু দেরি করবে, অনেক সময় ট্রেন একটু দেরি করবে। কেন দেরি করলো সব ভাঙবো, সব তছনছ করো, কেন দেরি হইলো সব শেষ করো। এই যে সহনশীলতার অভাব, এটা কখনো একটা ভালো জাতির স্বভাব হইতে পারে না। ভালো জাতির মধ্যে সহনশীলতা থাকতে হবে। ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পরে নামাজের অপেক্ষায়। রসুল কি বলেন? এই 3টা আমল। কি আমল? একটা হলো কষ্ট হলেও ওযু করা, বারবার মসজিদে আসা যাওয়া করা, আর নামাজের পরে নামাজের অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। রসুল কি বলেন? এটাই হলো বর্ডার, এটাই হলো বর্ডার, এটাই হলো বর্ডার। মানে কি? এইটা হলো বর্ডার। এই 3টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, সে সমাজের একজন ভালো মানুষ হিসাবে পরিচিত হবে। আজকে আমাদের দেশে রাষ্ট্র সংস্কার করতে চায়। রাষ্ট্র সংস্কার কখনোই ব্যক্তি সংস্কার ছাড়া হবে না। আপনি রাষ্ট্র সংস্কার করবেন, সিসি ক্যামেরা লাগাইবেন, যা লাগান, ওই তারপরও টেবিলের তলে বাসায় গিয়ে 2 নাম্বারি ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো আপনি ঠেকাইতে পারবেন না। এখনো সব জায়গায় বলে যে কোনো পুলিশ চাঁদা খায় না, চাঁদাবাজি করবে না। এখনো দেখা যায় পুলিশে ধরে, আর পুলিশে ধরলে যে স্যার আমার একটা কেস দিবেন, কেস দিলে তো 5,000 টাকা লাগবে, আপনার আমি 1,000 টাকা দিয়ে দিই, ঠিক আছে একটু আড়ালে আসেন, আড়ালে দিয়ে বাস ছেড়ে দিবে। এই ঘুষ আপনি কখনো ছাড়াইতে পারবেন না, কখনো এই সংস্কার আপনি করতে পারবেন না। এই সংস্কার যদি করতে হয় তাহলে ব্যক্তি সংস্কার করতে হবে। আর ব্যক্তি সংস্কার রসুলের এই বর্ডার, এটা হলো বর্ডার। মানুষকে আপনি ভালো করতে চান, মানুষকে আপনি কষ্ট হলেও ওযু শিখান, মানুষকে আপনি বারবার মসজিদে আসা শিখান, মানুষকে আপনি নামাজের পরে অপেক্ষা করা শিখান। যদি এইটার উপরে কোনো মানুষ, কোনো জাতি উঠতে পারে, সে নিজে সংশোধিত হবে। আর যেই জাতি সংশোধিত হবে, জাতি আগে সংশোধিত হবে, তারপরে গিয়ে দেশ সংশোধিত হবে। ওমা কানাল্লাহু লিয়ুগাইয়িরা কওমান হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির মধ্যে পরিবর্তন আনেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ তার নিজের মধ্যে পরিবর্তন না আনে।
ব্যক্তি আগে সংস্কার হতে হবে, ব্যক্তি আগে ভালো হতে হবে, তারপরে গিয়ে রাষ্ট্র ভালো হবে, তারপরে গিয়ে সমাজ ভালো হবে, তারপরে গিয়ে আমার দেশ ভালো হবে। এই জন্য আমরা সবাই ভালো হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভালো হওয়ার যে 3টা আমল আমরা বললাম, এই আমল নিজে করব, অন্যকে করানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।